জ্ঞানী পেঁচার গোপন কথা। একদিন গভীর জঙ্গলে একটি পেঁচা বাস করত, যে ছিল বুড়ো এবং খুবই জ্ঞানী। তার নাম ছিল ধীমান। গাছের এক ডালে বসে সে প্রতিদিন সবকিছু নীরবভাবে পর্যবেক্ষণ করত। সে কখনো হঠাৎ হঠাৎ কথা বলত, কিন্তু যখনই বলত সবাই মন দিয়ে শুনত। একদিন সন্ধ্যায় এক কৌতূহলী ছোট শিয়াল নাম টিকলু এসে পেঁচার কাছে পৌঁছাল। সে জানতে চাইল, হে জ্ঞানী পেঁচা, আপনি সবসময় চুপচাপ থাকেন, কিন্তু যখন কিছু বলেন সবাই তা মন দিয়ে শোনে। আপনার এই জ্ঞান কিভাবে এলো? পেঁচা ধীমান মুচকি হেসে বলল, জ্ঞান আসে কৌতূহল আর পর্যবেক্ষণ থেকে। আমি কথা কম বলি, কিন্তু চারপাশ সবসময় খেয়াল করি। আমি আগে শুনি, বুঝি, তারপর কথা বলি। শিয়াল বলল, তাহলে কি আমি জ্ঞানী হতে পারি? পেঁচা বলল, নিশ্চয়ই। তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, কথা কম বলে কাজ ও পর্যবেক্ষণে মন দিতে হবে। প্রকৃত জ্ঞানীরা কখনো অহংকারী হয় না, বরং তারা শোনে, শেখে এবং তারপর জ্ঞান ছড়ায়। শিয়াল সেই দিন থেকে সিদ্ধান্ত নেয়, সে আর হুট করে কিছু বলবে না, আগে বুঝে তারপর বলবে। সময়ের সঙ্গে সঙ্গে টিকলু হয়ে ওঠে বনের এক জ্ঞানী প্রাণী। বেশি জ্ঞানী হতে চাইলে আগে শোনা, বোঝা এবং ধৈর্য ধরতে শেখা দরকার। কম কথা বলা কখনো কখনো অনেক বড় জ্ঞানের প্রকাশ হতে পারে।